আসসালামু আলাইকুম। ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত। আমি মেহেদি হাসান, সরিষাদ উচ্চ বিদ্যালয় থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। আজ তোমাদের দেখাবো কীভাবে আমরা 5 মিনিটের মধ্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস খুব সহজে করতে পারি। সবাই প্লিজ কনসেন্ট্রেট on the class. This class will help you to learn how to make a voice in easy way. লোক আমাদের প্রথমে একটা সূত্র অবশ্যই জানতে হবে। সূত্রটা কি? সেই সূত্রটা হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার টেকনিক আর সূত্র। প্রথমে লিখব মূল ভার্বের পরের ওয়ার্ড দা অবশ্যই নাউন অথবা প্রোনাউন। মূল ভার্বের পরের ওয়ার্ড যা অবশ্যই নাউন অথবা প্রোনাউন হবে। 2 নাম্বার অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব বাড়াতে হবে। মাই এবং সাবজেক্টকে অবজেক্ট হিসেবে, মানে প্রথম থেকে আমরা আবার একটু রিভিউ করি। প্রথম হচ্ছে মূল ভার্বের পরের ওয়ার্ড, যেটা অবশ্যই নাউন প্রোনাউন খেয়াল রাখতে হবে যে এটা মূল ভার্বের পরের ওয়ার্ড, সেটা যেন নাউন প্রোনাউন। তো নাউন প্রোনাউন জানার জন্য পার্টস অফ স্পিচ অংশ তোমরা নাউন অথবা প্রোনাউন খুব সহজেই সেখানে বুঝতে পারবে। তবে আমি আংশিক তোমাকে ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে নাউন। কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, যেমন ধরো রহিম, করিম, এরকম আরও যদি মধ্যে করি অনেক কিছুই হয়। আচ্ছা, কোনো কিছুর নাম হচ্ছে, আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে নাউনের কোনো ওয়ার্ড। যেমন আমি রহিমের পরিবর্তে বলতে পারি হি অথবা হিম। প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম অথবা হিজ, অ্যাড্রেস, হিজ নেম, এগুলো হচ্ছে প্রোনাউনের পসেসিভ ফর্ম। তো এগুলো খুব সহজে আমরা তোমরা সহজেই পড়ার সময় অবশ্যই বুঝে নিবে। তো এরপরে আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অংশে আমাদের অক্সিলারি ভার্বগুলো কী কী আছে আমি আমার দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে নিয়ে আলোচনা করে দিয়েছিলাম, যে অক্সিলারি ভার্বগুলো আমরা কী কী পাই সেগুলো অবশ্যই আমাকে পাই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমাদের
অবশ্যই বসাতে হবে। যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবো, অবশ্যই আমাকে পাস্ট পার্টিসিপল অংশটি বসে হবে। তারপরে হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ। আমরা নাউন ভার্ব অবজেক্টের পর, ঠিক আছে, যে বাকি অংশ পেয়ে থাকি, যে বাকি অংশটুকু পেয়ে থাকি সেটাকে আমরা এক্সটেনশন অংশ বা অতিরিক্ত অংশ হিসেবে বলে থাকি। সেই অংশটি আমরা অবশ্যই করি। তারপরে হচ্ছে ভাই, এরপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট হিসেবে লিখব। এতটুকুই হচ্ছে এই 6টি নিয়ম হচ্ছে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য লাগবে। এটা দিয়ে তুমি শত শত হাজার হাজার করতে পারবে। ইটস মাই চ্যালেঞ্জ টু। এরপরে আসি আমরা কিছু মোর কোশ্চেন্স এই নিয়মের আলোকে আলোচনা করব। আমি দেখাচ্ছি একটি একটি করে। আমাদের প্রথম কোশ্চেনটি ছিল ঢাকা বোর্ড 2020, ঢাকা বোর্ড 2020 প্রশ্নটি হচ্ছে, সবাই বোর্ডে খেয়াল করো। Everyone praised her. Make it passive voice. How to make it passive voice in the easy way in my technique? Okay, according to my technique, first one আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন অংশ। হ্যাঁ, মূল ভার্বের পরের ওয়ার্ড। তো মূল ভার্বের পরের ওয়ার্ডটা কি দেওয়া হচ্ছে এখানে? হার্ড। হার্ডটা কি? হার্ড হচ্ছে একটি প্রোনাউন। তো সেটা আমরা সাবজেক্টিভ ফর্ম নেব। তো সাবজেক্টিভ ফর্ম, মূল ভার্বের পরের ওয়ার্ড যেটা সাবজেক্টিভ ফর্ম, আর সাবজেক্টিভ ফর্ম কি হয়? শি। মূল ভার্বের পরের ওয়ার্ড যেটা অবশ্যই আমরা সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসাবো, তো সেটা হচ্ছে কি? শি। তাহলে এটা হচ্ছে আমার মূল ভার্ব, অবশ্যই মেইন ওয়ার্ড। যারা আমরা একটু বুঝি কম তারা এখানে খেয়াল রাখবো যে সাবজেক্ট, ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট ফর্ম, তারপর এক্সটেনশন ফর্ম, এগুলো সহজে আগেই দেখব। তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার মেইন ভার্ব, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। তো অবজেক্টিভ ফর্ম আমরা সহজে আগে নিয়ে আসবো, শুরুতে নিয়ে আসবো। সেটা হচ্ছে কি? হার। হার হচ্ছে অবজেক্ট, যেটা আমরা জানি সাবজেক্টিভ ফর্ম কি? শি। এখানে শি বসে। তারপর আমরা এখানে অক্সিলারি ভার্ব নিতে হবে আমাদের। অক্সিলারি ভার্বটা দেখবো আমরা মূল ভার্ব অনুসারে, মূল ভার্ব কি দেওয়া আছে সেই অনুসারে আমরা এটা বসাবো। দেখলাম মূল ভার্বটি দেওয়া আছে প্রেজড। তো প্রেজড হচ্ছে একটি ভার্ব, যে ভার্বটির শেষ ওয়ার্ডটি দেওয়া আছে ডিফর্ম। তো যে ভার্বের শেষ ওয়ার্ডটি ডিফর্ম দেওয়া আছে সেটা অবশ্যই পাস্ট ফর্মে থাকবে। আমরা এটা সবসময় খেয়াল রাখবো, যে কোনো ভার্বের যদি শেষ ওয়ার্ডটি ডিফর্ম থাকে আমরা অবশ্যই এটাকে পাস্ট ফর্ম হিসেবে নিয়ে নিতে পারবো। তো প্রেজড এটার পাস্ট ফর্ম, তো সেক্ষেত্রে পাস্ট ফর্ম অনুসারে আমাকে অক্সিলারি ভার্ব কি বসাবো? অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। হ্যাঁ, আমরা শির সাথে তো এর বসাইতে পারবো না, ওয়াজ বসাবো। তারপরে হচ্ছে আমাদের তৃতীয় নম্বর সূত্রটা কি? তৃতীয় নম্বর সূত্রটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অংশে যাবো। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি দেওয়া আছে? প্রেজড। এই প্রেজড এটার পাস্ট পার্টিসিপল ফর্মটাও কিন্তু প্রেজডই বসে যায়। তাহলে আমরা এখানে প্রেজড বসাই দিই। তোমরা খেয়াল করবে স্ট্রং ভার্ব, উইক ভার্ব ওইখানে খুব ইজি ভাবে দেওয়া আছে যে অনেকগুলো ভার্ব আছে, অসংখ্য ভার্ব আছে, যেগুলোর মধ্যে আমার মূল ভার্ব যে পাস্ট ফর্ম যেটি, সেটার পাস্ট পার্টিসিপল ইন দ্য সেম টাইম একই ফর্ম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজড এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজডটি ধরে নেব। এরপরে হচ্ছে আমরা এখানে এক্সটেনশন অংশগুলো আছে কিনা দেখবো। এক্সটেনশন অংশগুলো নাই, তাহলে আমরা কি বসাবো? আমরা এখানে বাই বসাবো। তারপরে সাবজেক্টটিকে অবজেক্ট করবো, সেটা হচ্ছে এভরিওয়ান সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এভরিওয়ান। যেহেতু এভরিওয়ান একটি নাউন, এভরিওয়ান একটি আমরা জানি
এটা একটি প্রোনাউন, তো সেই ক্ষেত্রে এটার প্রোনাউন ফর্মটা এভরিওয়ান হিসেবে বসে যায়। তাহলে আবার একটু আমরা খেয়াল করি যে এই ভয়েসটা আমরা কীভাবে পরিবর্তন করি। প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অংশ দুটো বের করে নিব খুব সহজেই, যাতে আমরা ভয়েসটি করতে পারি জন্যই। তারপরে আমরা অবজেক্ট অংশের মূল ভার্বের যে সূত্র ছিল, মূল ভার্বের পরেরটি বোঝার জন্য ছিল, তো মূল ভার্বের পরের ওয়ার্ডটা কী দেওয়া আছে সেটা অবশ্যই নাউন প্রোনাউন হতে হবে। তাহলে হার্টটা কি, হার্ট হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, তো সেটার একটা নাউন ওয়ার্ড কী হয়, সেটার একটা প্রোনাউন ওয়ার্ড হচ্ছে শি। তো আমরা শি এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা দেখলাম মূল ভার্বটি দেওয়া আছে পাস্ট ফর্ম, তাহলে সেখানে অক্সিলারি ভার্বটা ওয়াজ বসালাম। তারপর হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে মূল ভার্ব কি দেওয়া আছে প্রেইজড, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট ফর্ম যেটা হয় সেটাই পাস্ট পার্টিসিপল ফর্ম একই, তাহলে সেটা হলো প্রেইজড। এরপরে আমরা এক্সটেনশন অংশগুলো দেখলাম আছে কি না, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর বাকি অংশ যা থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর যে অতিরিক্ত অংশ থাকে সেটাকে আমরা এক্সটেনশন বলে থাকি, অতিরিক্ত অংশ সেটা আছে কিনা নাই, তাহলে আমরা কি বসালাম, বাই বসাবো। এরপরে হচ্ছে আমরা এখান থেকে সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে, তাহলে আমাদের ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্নটি ইজি হতে পড়ে ফেলি। নেক্সট কোশ্চেনটি হচ্ছে সিলেট বোর্ড 2020, এই প্রশ্নটি আমরা আলোচনা করব। প্রশ্নটি কী ছিল, did not misuse this law. My beloved students, have a look at the board. This second term question was, he did not misuse this word. So here we must find out firstly where is subject. The subject is he. We know subject means noun or pronoun, then verb means did not. It is past infinite tense, then misuse is mood verb. So it is auxiliary verb. We can say it's auxiliary verb and misuse is main verb. So this well is object. This well is object. You know, আমরা কত সহজে এই যে সহজে সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম করতে পারি। সাবজেক্ট জানি নাউন প্রোনাউন, ভার্বটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ডু ভার্ব, ডু এর পাস্ট ফর্ম ডিড ভার্ব, যেটাকে আমরা অক্সিলারি টাইপ অফ অক্সিলারি ভার্ব করতে পারি। এরপরে হচ্ছে মিস ইউজ, দিস ইজ কল্ড মেইন ভার্ব। সো মেইন ভার্ব মিস ইউজ মানে হচ্ছে অপচয় করা, দিস ওয়ার্ড ইটস অবজেক্ট। তাহলে আমরা একবার বাংলাটা দেখি, হি ডিড নট মিস ইউজ দিস ওয়ার্ড, অর্থাৎ হি ডিড নট সে করলো না, ডিড নট মানে কোনো কিছু করলো না, মিস ইউজ মানে কি করলো না, অপচয় করলো না, সে অপচয় করলো না, দিস ওয়েল অর্থাৎ এই সম্পদ সে অপচয় করলো। সো আমাদের এখন সূত্র থেকেই আমরা এটা করবো। আমরা সূত্র টেকনিক কি ছিল, আমাদের টেকনিকটা ছিল হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্বের পরের ওয়ার্ডটি নিতে হবে। তাহলে আমরা মূল ভার্বের পরের ওয়ার্ডটা নিই, সেটা হচ্ছে দিস দেন এখানে আমাকে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এটাও দেখলাম যে ভার্বটি কি দেওয়া আছে, ডু এর পাস্ট ফর্ম কি হয়, তোমরা তো এটা অবশ্যই জানো, ডিড না, তাহলে অবশ্যই এটা পাস্ট ফর্ম। তাহলে আমরা পাস্ট ফর্ম হলে এখানে পাস্টের অক্সিলারি ভার্ব বসালাম। ডিড নট যেহেতু আছে নেগেটিভ, সেটা নেগেটিভ ফর্ম, ওয়াজ নট, রাইট, ওয়াজ। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মিস ইউজড, this verb was not misused. Extension কি আছে? Have a look. Is there any extension? না, there is no extension. তাহলে আমরা সহজে এখানে বাই বসালাম, বাই, আর ই কে আমরা কি লিখবো,
এর অবজেক্ট ফর্ম হচ্ছে। আশা করি এই দুটি অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের একটা নিয়মে আমরা ইনশাআল্লাহ এটা অসংখ্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস বোর্ডের কোশ্চেন্সগুলো আমরা একটু বাসায় বসে চেষ্টা করলে পারবো। এরপরে আমরা দ্বিতীয় সূত্রটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার দ্বিতীয় টেকনিকটি আমরা আসবো। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম তুমি একটু ভালো করে এটা দেখো এবং এটা তুলে নাও। আচ্ছা, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার যে নিয়মটি আছে সেই নিয়মটি একটু আমি সামনে আলোচনা করে দিচ্ছি। How to make passive voice to active voice? আমরা active voice to passive voice শিখলাম। খুব সহজে এটা আমরা বাসায় অনেকগুলো প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। এই নিয়মে যতগুলো আছে আমরা সবগুলো। এখন বিষয়টা হচ্ছে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করার একটা সূত্র আমি তোমাদের এটা কৌশল বলতে পারো, ওই কৌশলটি আমি তোমাদের দিচ্ছি। টেকনিক টু। তো আমরা খেয়াল করি প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য বাইয়ের পরের ওয়ার্ড, আমাদের বাইয়ের পরের ওয়ার্ড আছে কিনা, বাই আছে কিনা খেয়াল রাখতে হবে। যে সেন্টেন্সের মধ্যে বাই আছে খেয়াল রাখবো, তার পরের ওয়ার্ড অবশ্য সেটাও কিন্তু নাউন প্রোনাউন হওয়া লাগবে। তারপরে হচ্ছে সাহায্যকারী অর অক্সিলারি ভার্ব আমাকে কমিয়ে নিতে হবে। একটা জিনিস তোমরা খেয়াল করবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা অক্সিলারি ভার্বটি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, যেখানে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল না সেখানে আমরা অক্সিলারি ভার্ব বসিয়েছি। যেখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড নট ছিল সেখানে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ নট বসিয়েছি। এইভাবে আমরা বাড়িয়েছি।
এরপরে হচ্ছে মূল ভার্ব, যেটা টেন্স অনুসারে বসাতে হবে, তারপর আমরা টেন্স অনুসারে মূল ভার্বটি বসিয়ে নিব। তারপরে হচ্ছে প্রথম থেকে বাকি সেই পর্যন্ত মাত্র 4টা সূত্রে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার মধ্যে করতে পারবো। আর একটা প্রশ্ন হচ্ছে যে কখনো কোনো সেন্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম টাইম উই ডোন্ট হ্যাভ এনি বাই, সো হোয়াট শুড উই ডু ইন ইজি ওয়ে? ডোন্ট বি সরি। আমরা এখানে বাই না থাকলে অবশ্যই আমরা যেটা করবো, বাই না থাকলে পিপল অথবা উই অথবা রিলেটেড কোনো একটি নাউন আমরা এখানে বসিয়ে দিতে পারবো। Is it now? Let's come to exercise. Okay. আমাদের প্রশ্নটি ছিল, প্রশ্নটি হচ্ছে the questions came from Rajshahi Board 2020 at present it is called a challenge to fight against you have to change it into active form. So how to make in active form? Easy way. First one, look at the questions. Seriously observe the questions. Is there any by? No, there is no by. So we should take people or we. So we can say we. তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে আগের মতো সাবজেক্ট ভার্ব অবজেক্টটা যদি বের করে নিই তাহলে আর কি ইজি হয়। তো আমরা এখানে দেখি অ্যাট প্রেজেন্ট কি আসলে কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, এটা আমরা ধরে নিতে পারি লিঙ্কিং ভার্ব। তো আমরা এটা যেভাবে আছে পূর্বের ন্যায়, মানে প্রশ্নের যেভাবে আছে সেভাবে বসিয়ে দিতে হবে। ইট হচ্ছে একটি সাবজেক্ট, যেহেতু এটা একটা প্রোনাউন। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, অক্সিলারি ভার্ব। কল হচ্ছে মেইন ভার্ব। অ্যান্ড আ চ্যালেঞ্জ, ইটস চ্যালেঞ্জ, এটাকে আমরা ধরে নিতে পারি অবজেক্ট। টু ফাইট অ্যাগেইনস্ট ইট, হিয়ার ইট ইজ এক্সপ্রেশন। ওকে, নাও লেটস সি। প্রথমে আমরা লিখব পিপল or we. Which one is easier to you? If you take we is easy or people is easy, you can easily take anything, any word. Okay, so people. So auxiliary verb কি দেওয়া আছে? is আমরা জানি auxiliary verb কি কমাতে হবে, তাহলে এটা কি দিব? বাদ দিয়ে দিলাম। তো auxiliary verb কি কোন টেন্সে দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বোঝা গেল? এখানে is called, আমরা জানি প্যাসিভে যখন auxiliary verb is থাকে সেটা অ্যাক্টিভ ভয়েসে সে auxiliary verb বসে না, তাহলে সেখানে কি বসে? শুধুমাত্র মূল। তাহলে এখানে আমরা মূল ভার্বটা কি লিখব? call। তাহলে people call। ওকে, দেন এখানে আমাদের প্রথম থেকে প্রথম কি দেওয়া আছে? ইট। প্রথম থেকে বাকি অংশ কি দেওয়া আছে? ইট এ people call it a challenge to everyone. At present, people call it a challenge to everyone. তো আমরা আবার একটু খেয়াল করি,
আমরা প্রথমে অ্যাট প্রেজেন্ট শব্দটি আমরা জানি এটা একটি লিঙ্কিং ওয়ার্ড, এটা কোনো সাবজেক্ট বা নাউন প্রোনাউন না, কখনো হয় না, এটা হবেও না, কারণ নাউন প্রোনাউন হতে হবে, সাবজেক্ট হতে হবে, এটা সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে এটা লিঙ্কিং ওয়ার্ড শুরুতে বসে যায়, অ্যাট প্রেজেন্ট লিঙ্কিং ওয়ার্ড বসে গেল। তারপরে হচ্ছে আমরা এখানে দেখবো বাই আছে কি না, নাই, তাহলে পিপল অথবা উই, আমি এখানে পিপল নিয়েছি, পিপল লিখলাম, তোমরা ইচ্ছা করলে উইও লিখতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটি দেওয়া আছে ইজ, আমরা জানি প্যাসিভ ভয়েসে অ্যাম, ইজ, আর থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেখানে অবশ্যই এগুলো থাকে না, শুধুমাত্র মূল ভার্ব বসাবে, মূল ভার্বটি কী হবে, ফর্ম। এরপর হচ্ছে আমরা প্রথম থেকে বাকি অংশ, প্রথমে কী দেওয়া আছে ইট, এরপরে বাকি অংশটি কী দেওয়া আছে সেটা অবজেক্ট হোক, এক্সটেনশন হোক, যাই হোক, এটা আমরা বাকি অংশ যা আছে এটা বসিয়ে, কেমন? তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি আমরা মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা অতি সহজেই বুঝে গিয়েছো। তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটি আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি এটা নিজেরা ট্রাই করবে। তো প্রশ্নটি হচ্ছে is called the seed time of life. So to make it into active voice, just have a look. তো এখানে কি কোনো বাই আছে? একদম সরাসরি আমরা চলে যাই, এখানে কি কোনো বাই আছে? না, বাই নাই, তাহলে আমি কি লিখবো? তোমাদের জন্য সহজ ফর্মটি কি? উইথ। ওকে, তো অক্সিলারি ভার্বটি অতিরিক্ত ইজ দেওয়া আছে, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটু আগে আমরা এটা দেখেছি। অ্যাম, ইজ, আর যদি থাকে এটা প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে মনে করা হয়ে থাকে। তো এটার অ্যাক্টিভ ভয়েসে কি বসে? বসালে মূল ভার্ব বসে। মূল ভার্বটি কি? কল্ড। এর মূল ভার্বটি বসাবো, কল্ড হবে মূল ভার্ব। তারপর হচ্ছে প্রথম থেকে সবটা, প্রথমে কি দেওয়া আছে? ইট, আর সবটা কি হবে? দা seed time of life. We call it the seed time of life. That's what should be there. তো আমরা কিভাবে কি করলাম? কত সহজে না এটা করলাম না? আমরা প্রথমে আবারও যদি শুরু থেকে দেখি, এখানে আমাকে যেহেতু বাই নেই, আমরা পিপল অথবা উই নিয়ে এসেছি। তারপরে হচ্ছে আমরা এখানে অক্সিলারি ভার্ব বাদ দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে মূল ভার্বটি বসালাম। মূল ভার্বটি কী দেওয়া আছে? কল দেওয়া আছে, তো কলটি আমরা বসালাম। এরপরে হচ্ছে আমরা প্রথম থেকে সবটি থেকে সব তোমরা যদি অক্সিলারি ভার্ব সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে চাও, আমার পার্ট 2 এর ক্লাসটি অবশ্যই দেখবে। এটা হচ্ছে পার্ট 1 আমরা ভয়েসে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো পরবর্তী পার্ট 3-তে আমি ভয়েসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক। হ্যাঁ, তবে তোমাদের জন্য কিছু বাড়িটা আছে, সেই বাড়িটাজগুলো একটু সবাই তুলে